আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? আমার নাম নোমানুর রহমান নুনু। নোমানুর রহমান নুনু, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। তবে ভাইজান, একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি সাংঘাতিক একটি সাহসী মানুষ। জি বলেন। এটা কিন্তু ভাইজান আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো ভাইজান, আপনি যেহেতু বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে যতগুলি মানুষ রাজনৈতিক বক্তব্য থেকে শুরু করে নিয়ে, ওয়াজ মাহফিল থেকে শুরু করে নিয়ে যেভাবে পেরেছে বাংলাদেশের অধিকার নিয়ে কথা বলেছে, আমরা দেখেছি সেই সমস্ত মানুষগুলিকে কারণে অকারণে বেকারণে হত্যা করা হয়েছে। তো ভাইজান, কেন বাংলাদেশের অধিকার নিয়ে কথা বললে তাকে এভাবে হত্যা হতে হয়? আপনি একজন সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা প্রতিটি সাহস এবং তাদের কিছু না কিছু ঝুঁকি থাকতেই জি পারে। জি সত্য কথা বলতে গেলে কিছু ঝুঁকি আছে, জি এটাই স্বাভাবিক। জি জি এই ধরনের কথা বললে অনেকের হয়তো আঘাত লাগতে পারে। এই হিসাবে তার উপর মানে আঘাত আসে, আসতে পারে। তার হুমকি আসে। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে যারা অধিকার নিয়ে কথা বলে তার মানে সত্য কথা বলে, আর সত্য কথা বললেই তো যত কারো না কারো আঘাত লাগবে। এটাই স্বাভাবিক। অসংখ্য ধন্যবাদ ভাইজান, খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন। আমি আশা করবো আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে